আমরা শেখ হাসিনার পক্ষে যাব না খালেদা জিয়ার পক্ষে যাব? আল্লাহ নবী বলতেন যা, তাহলে কি করবে, যেহেতু বড় দুইটা দল, তোরা সবাই শেখ হাসিনার পক্ষে যা। দেখছেন তো ওনার যে চিন্তা চেতনা, যে আল্লাহর নবী বলছে যে তোরা সবাই শেখ হাসিনার পক্ষে যায়, তো নবী যেহেতু কইছে ঠিকই কইছে, তার ভিতরে আমগো পীর সাহেব কইছে, তার মানে কি কথা বাস্তব, ঘটনা সত্য, কিন্তু সাক্ষী দুর্বল, সাক্ষী কারা? তার মুরিদরা। তো আচ্ছা, ওনার বিষয় পরে আসবে যে সাম্প্রতিক সময় দেখছেন যে জামাত যে জোট বা ইসলামী যে ঐক্য জোট, যেটা ওয়ান বক্স পলিসি, সেখান থেকে ওরা সরে আসলো। উনি একটা বক্তব্য দিয়েছিল, আপনারা শুনছিলেন, যে বরিশাল ৫-৬ যেখানে আমাদের এ গ্রেড ওয়ান বক্স পলিসি আমরা আনছি, আমাদেরকে করবে, এখানেও জামাতে নমিনেশন সাবমিট করে রাখছে। তো সেখান থেকে গতকালকে দেখলেন আব্দুল্লাহ মোহাম্মদ তায়ের বরিশাল ৫-এর যে নমিনেশন, যে জামাতের সহ সেক্রেটারি, নায়েবে সেক্রেটারি নাকি ওনার এটা উইথড্র করলো। মানে এটা কেন করছে? চরমনের পীর সাহেবের মুখ বন্ধ করার জন্য। যদিও ওনার মুখ বন্ধ করা সম্ভব না, কারণ উনি তো মনে করেন যে উনি যা বুঝে আল্লাহর দুনিয়াতে আর কেউ তা বুঝে না, উনি এরকম মাস্টার। তো আপনার মনে করেন যে এখন ওটা তো উইথড্র করলো, এখন ওনারা কি করতে হইব? জামাতের যে ভোটার আছে ওদের পায়ে হাতে পায়ে ধরে ভোট আইনা দিতে হইব। অনেকে প্রশ্ন করে, ভাই যে নমিনেশন উইথড্র করলো বা ওইখানে জামাত প্রার্থী দিল না, কিন্তু উনি তো জিতবে না, জামাতের লোক তাদের হাইকমান্ডের নির্দেশ ছাড়া ভোট দিবে না। তো এখন দিবে না কেন? দিবে না দিবে সেটা আপনার উপরে, মানে আপনি কি তাদেরকে ভোট কেন্দ্রে আনবেন? আনার দায়িত্ব তো আপনার। তাদের দায়িত্ব হচ্ছে আসন ছেড়ে দেওয়া, ছেড়ে দিচ্ছে, এখন দায়িত্ব হচ্ছে আপনার আনার। এখন যেহেতু মানুষ মনে করেন যে মুসলমানের আকীদা আর হচ্ছে যে হিন্দুর আকীদা তো ঠিক না, তো মুসলমানরা হিন্দুর কাছে ভোট চাইতে যায় না? অবশ্যই যায়। তো উনি বলতেছে চরমনের সাথে আর জামাতের আকীদা ঠিক নাই। তো এখন আকীদা দিয়ে কি করবেন? আপনার তাদেরকে আনতে হইব, আইনে জিততে হইব। তো যাক, ওই বিষয়ে আসে যে আল্লাহ নবী বলছে শেখ হাসিনার পক্ষে যাওয়ার জন্য। তো আল্লাহ নবী যেহেতু কইছে, কথা ঠিকই কইছে। তো এবার আসেন, গত 16-17 বছর আপনারা দেখেন তো বাংলাদেশের যত এই যে মামুনুল হক সাহেব, তারপর রফিকুল ইসলাম মাদানী, আরো অন্যান্য আলেম ওলামা, দেলোয়ার হোসেন সাইদি, তারপর আরো যত আলেম ওলামা ছিল, সবাই মোটামুটি আপনার জেলে গেছে। উনি গেছে? যায় নাই। কেন যায় নাই? ওই যে আল্লাহ নবী বলছিল শেখ হাসিনার পক্ষে যা, তোরা তো আমরা সবাই শেখ হাসিনার পক্ষে ছিলাম। আপনি দেখেন মানুষ কৌশলে পোস্ট করতো ফেসবুকে, ওটার কারণে তারে জীবন ত্যাগ করতে হইতো, তার মৃত্যুদণ্ড হয়ে যেত, তারে জেলে যাইতে হইতো। কিরকম কৌশলে? উনি কিন্তু এমন ভাবে কথা বলতো যে শেখ হাসিনার সমালোচনা করতো, শেখ হাসিনার কাপড় চোপড় খুলে ফেলতো, ল্যাংড়া করে ফেলতো শেখ হাসিনারে। নাইবে আমির সাহেব এভাবে বক্তব্য দিত, জ্বালাময় বক্তব্য। কিন্তু আপনি দেখেন তো যারা এ নিয়ে বেনিয়েও কথা বলতো, তাদেরকে মৃত্যুবরণ করতে হতো। যেমন আপনি দেখেন তো আবরার ফাহাদ, বুয়েট শিক্ষার্থী, সে একটা পোস্ট করছিল যে কি, এখন যে বন্যায় পানি আছে আমরা ইলিশ পালবো, একেবারে ইলিশ আরো বাড়াই দেবো, এরকম একটা পোস্ট করছে। ওই যে দাদাদের আগ্রাসন, আধিপত্যবাদ, ওটার বিরুদ্ধে একটা পোস্ট করছিল, কারণ নাম কিন্তু ধরে নাই। কিন্তু ওনারা তো জ্ঞানী, বুঝে গেছে ওরে তো সারা রাত পিটে কিভাবে মারছে, আপনারা ওইটা দেখছেন, ওই ঘটনা দেখতে পারছেন। তো উনি এভাবে জ্বালাময় বক্তব্য দেওয়ার পরে ওনারা কেন ধরে নাই? কারণ কি? ওই যে কারণ একটাই, আল্লাহ নবী বলছে তোরা সব শেখ হাসিনার পক্ষে যা। কাহিনী হচ্ছে এটা। তো জোট ভেঙে দিছে বা আসন, উনি ৩০০ আসনে আপনার করবো, এই নমিনেশন তো দিল ২০০ কত ৬৮ আসনে ওনারা নমিনেশন দিল। তো এখানেও ২২টা আসন ফাঁকা রাখছে। এখন ওনারা যদি জিতে, আমার একটা প্রশ্ন, ওনাদের মূল বক্তব্য কি? যে জামাতে ইসলাম, ওইখানে তো ইসলাম আছে কিনা? ইসলামই তো নাই। উনি বলছে জামাতে ইসলাম মুনাফিক, ওইটাও তো আপনি দেখছেন। তারপরে বিএনপির বিরুদ্ধে অনেক কথাবার্তাই বলছে শুরুতে, যখন ৮ দলীয় ঐক্য জোট হয়, 11 দলীয় ঐক্য জোট যখন ৮ দলীয় ছিল, 11 দল তখন হয় নাই। তো উনি অনেক মনে করেন 10% বলতো, খাম্বা তারেক অনেক কিছু বলছে না? তো এখন কিন্তু চুপ, সুর কিন্তু নরম, বিএনপির প্রতি তার উদারতা এখন একটু বেশি দেখা যাইতেছে, আমরা বুঝতে পারি আর কি। তো যেটা আমার মূল পয়েন্ট হচ্ছে যে দেখেন এতগুলো মানুষ অত্যাচারিত হইলো, তো উনি হয় নাই, কারণ ওনাদের ভাই ব্যবসা হচ্ছে এটা। আপনি যত যাই করেন, আরেকটা জনের বক্তব্য দিছিল না যে ফু দিয়া ৫ তারিখে শেখ হাসিনার উড়াই দিছে, মানে শেখ হাসিনার উড়াই দিছে, ফুর যে পাওয়ার চরমনার পীর সাহেবের মোটামুটি, এই ফুটা যদি এটা যদি আরো আগে দিত, শেখ হাসিনা আরো আগে কাপড় চোপড় থুইয়া ফলাইতো ভাই, ফুটা তখন দেয় নাই। তো আচ্ছা যাক, উনি যেহেতু বলছে ভালো কথা, ওনার প্রতি সম্মান রইলো আমাদের। আসলে আমি ওনারে সম্মান করি, শ্রদ্ধাও করি, কিন্তু বিশ্বাস করি না। আপনার ভালোবাসা এক জিনিস, সম্মান করা এক জিনিস, বিশ্বাস করা অন্য জিনিস। তো এবার আপনার দেখেন, উনি যে প্রশ্নটা ওনাদের এই টক শোতে, প্রচার সম্পাদক না কি জানি, করিম না ওর নাম কি আমি জানি না, ওরে সাংবাদিকে প্রশ্ন করলো যে জামাত ইসলামের ভিতরে ইসলাম নাই,
তারা সরিয়ে আইন চায় না, জামাত সরিয়ে আইন কায়েম করবে না। তো আচ্ছা, উনি যে 268টা আসনে নমিনেশন উনি প্রার্থী দিল, এখন আল্লাহ যদি চায়, চরমনায় যদি ক্ষমতায় আসে, যদি ওনারা 151টি আসন পায় জিতে, ওরা যদি আজকে ক্ষমতায় আসলো বা 12 তারিখে ক্ষমতায় আসলে 13 তারিখে কি ওরা বাংলাদেশের সরিয়ে আইন বাস্তবায়ন করে ফেলবে? সম্ভব? আপনি একবার কল্পনা করেন তো, আমাদের একটা ডিপ স্টেট গণতান্ত্রিক রাষ্ট্রে, যেখানে গত 53-54 বছর ধরে গণতন্ত্র চর্চা করতেছে, এরপরে এখানে কি একদিনে সম্ভব উনি 12 তারিখে নির্বাচিত ক্ষমতায় এসে 13 তারিখ থেকে ইসলামিক যে শাসনতন্ত্র সেটাতে চলবে, সরিয়ে আইনে সম্ভব? এটা আমাদের ব্যাংকিং সিস্টেমের দিকে তাকান, এরপরে আপনি আমাদের গণতন্ত্রের যে সংবিধান ওটার দিকে তাকান, তারপরে আমাদের সারা বাংলাদেশের 64টা জেলার যতগুলা কোর্ট আছে, মামলা, সবকিছু সরিয়ে আইনে হয়ে যাবে, আর এগুলো একদিনে সম্ভব? হ্যাঁ, ব্যাংকিং খাত সবকিছু একবার মানে একটা বোকাও তো বুঝে যে এটা করা যায়, আস্তে 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 করা সম্ভব। কিন্তু ওনারা হচ্ছে মানে দরকল কি মারোটান, মানে দেরি নেই। তো দেখা যাক, আমি দোয়া করি ওনারা 12 তারিখে 12ই ফেব্রুয়ারি নির্বাচিত হোক, 151টা সিট পাক, ফের তারা সরকার গঠন করুক, 13 তারিখ থেকে বাংলাদেশের শরিয়া আইন কায়েম করুক। আরেকটা দেখেন, ওনাদের যে আগের নাম ছিল কিন্তু ইসলামিক শাসনতন্ত্র, এরপরে এখন কিন্তু নাম দিছে কি, যখন সংবিধানের সাথে সাংঘর্ষিক, আমাদের যে গণতন্ত্র যে সংবিধান 72-এর সংবিধানের সাথে সাংঘর্ষিক, ওনাদের নাম ছিল ইসলামিক শাসনতন্ত্র। ওইটা পরিবর্তন করে কি নাম দিছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ। কেন? যেন এটা সংবিধানকে চ্যালেঞ্জ করতে না পারে, সংবিধানের অনুসারে। তার দলটাই তো আপনার শরিয়া সিস্টেম নাই, তার দলই হচ্ছে আপনার গণতান্ত্রিক সিস্টেম 72-এর সংবিধান অনুযায়ী। তা না হলে উনি কি করছে, ইসলামী শাসনতন্ত্রের নাম পরিবর্তন করে আপনার দেশে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মানে ওনারা যদি করে সেটা কৌশল, আর আমরা করলে এটা চুরি। মানে কৃষ্ণা যদি রাধার সাথে খেলায় ওইটা হচ্ছে প্রেম, নীলা খেলা, আর আমি কোনো মাইয়ের সাথে খেলাইতে গেলে ওইটা হইলো গুন্ডা, লুচ্চা। যদি আমার মেয়ে ফ্রেন্ড নাই, আমার ভিডিও টিডিও দেখেন, আমার ভিউয়ার্স সব পুরুষ, তো একটু বললাম আর কি। তো আপনারা চিন্তা করেন, উনি 268টা জায়গায় নমিনেশন দিছে, একটা তো ছেড়েই দিল, জামাতে ইসলাম আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ঘোষণা দিল ওনার আসন ছেড়ে দিবে সম্মানে। তো এবার দেখেন উনি কয়টা আসন জিতে আসে। আমি চাই 151টা জিতুক, 13 তারিখ থেকে বাংলাদেশের শরিয়া আইন উনি বাস্তবায়ন করুক। আমার ভালোবাসা সম্মান রইল। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। তবে যাওয়ার আগে একটা কথাই বলতে চাই, মানবতা মুক্তির দিশারি দো জাহানের বাদশাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আনিত বিধান বাস্তবায়ন করায় আমার আপনার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত আমি মনে করি। আপনি কি মনে করেন? আপনার মতামত আমার কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।